إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান প্রতিপালকের যার অশেষ কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও গুটি কয়েক মুসলিম ভাই ও বোনকে জুমার সালাত আদা করার লক্ষ্যে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য মহান প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সাহাবায়ে আজমাইন, তাবেঈনে ইযম, মুহাদ্দিসিনে কেরাম, সালাফ ও খালাফ, কুল মুমিন মুমিনাত ভাই ও বোনদের রুহের মাগফিরাত কামনা করছি। যে বাজারায় যেভাবে দিন ইসলামের খেদমত করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খেদমতগুলি কবুল ও মঞ্জুর করুন এবং সেগুলিকে জান্নাতের ওসিলা হিসেবে গ্রহণ করুন, আমিন। অতঃপর বড় ফিতনার জামানায় আমরা বসবাস করছি। যেদিকে তাকাই সেদিকেই ঈমান বিধ্বংসী বস্তুকে আমরা অবলোকন করে দেখতে পাই। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরাও নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তৌফিক কামনা করছি, যাতে করে সকল প্রকার অনিষ্ট থেকে আমরা নিরাপদে থাকতে পারি, সঠিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী আমল করে যেতে পারি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। অতঃপর আজকের এই জুমার
সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর পর মানুষ যে বিষয়গুলির আকাঙ্ক্ষা করবে। বড় কথা হচ্ছে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষ মৃত্যুবরণ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় অঙ্গীকার করলেও তাকে মরতেই হবে। এবং এই পৃথিবীতে সে যে আমল করে যাবে, এই পৃথিবীতে সে যেভাবে তার জীবনকে পরিচালনা করে যাবে, সে অনুযায়ী তার সাজা, তার প্রতিদান তাকে ভোগ করতে হবে। মানুষ এই পৃথিবীতে এত বেখেয়াল, এত উদাসীন হয়ে চলাফেরা করে যে যখন থেকে মৃত্যু সংগঠিত হয়ে যাবে অথবা মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসবে, তখন থেকেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষ বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। যদিওচ মানুষ সে বিষয়গুলিকে গুরুত্বের চোখে দেখে না, তারপরেও আমাদের উচিত হবে সেই বিষয়গুলিকে পূর্ণাঙ্গ রূপে গুরুত্ব দেওয়া। নচেত আমরা পরকালে শুধুমাত্র ওই সকল ব্যক্তিদের ন্যায় হাই হুতাশ করব, আকাঙ্ক্ষা করব যে সকল ব্যক্তিরা এই পৃথিবীতেও বিভিন্ন কাজ করতে ব্যর্থ হলে এই কথাই বলে থাকে, এই কাজটা যদি করতাম তাহলে এমন হতো না। বর্তমান স্বর্ণের বাজার খুব কড়া। যারা স্বর্ণ কিনে রাখতে পারে নাই, হয়তো হাতে টাকা ছিল, তারা ভাবছে যদি কিছু স্বর্ণ কিনে রাখতে পারতাম তাহলে আমাদের আজ খুব ভালো হতো। যারা হয়তো বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল কিন্তু সেই কাজটা বাস্তবায়ন করতে পারে নাই, যখন সেই কাজের সম্মুখীন হয়ে যাচ্ছে তখন সে বলছে বা যদি এই কাজটা করতাম তাহলে এমনটি হতো বা এমনটি হতো না। প্রিয় উপস্থিতি, এ ধরনের ভাষাই কাল কিয়ামতের মাঠে অথবা মৃত্যুর ফেরেশতা যখন আমাদের নিকটে চলে আসবে তখন থেকেই আমরা এ ধরনের কিছু আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করতে থাকব, কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলি আমাদের কোনো কাজে আসবে না। কারণ এই পৃথিবীতেই আমাদের সেই আকাঙ্ক্ষাগুলি আমাদের অন্তরে নিয়ে আসতে হবে আর সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। যদি আমরা সেগুলিকে নিজেদের ভিতরে বাস্তবায়ন না করতে পারি, পরকালে শত আকাঙ্ক্ষা করেও আমাদের কোনো কাজে আসবে না। তার ভিতরে মৃত্যুর ফেরেশতা যখন মানুষের কাছে চলে আসবে তখন সর্বপ্রথম মানুষ দুটি বিষয়ের আকাঙ্ক্ষা করবে। কোনো ব্যক্তির কাছে যখন ওই মৃত ব্যক্তির কাছে বা মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে যখন ফেরেশতা চলে আসবে তখন সে এমন দুটি বিষয়ের আকাঙ্ক্ষা করবে, কিন্তু সেই দুটি বিষয়ের আকাঙ্ক্ষা তার কোনো কাজে আসবে না। তার মানে ওই দুটি আকাঙ্ক্ষা শুধুমাত্র তার করাই হবে, ওই আকাঙ্ক্ষা তার কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, তার ভিতরে একটি আকাঙ্ক্ষা হচ্ছে সম্পদ সাদকা করা, দান সাদকা করা এবং সৎ কর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার সে আকাঙ্ক্ষা করবে। ফেরেশতা যখন একজন মানুষের কাছে চলে আসবে, মালাকুল মাউত যখন মানুষের কাছে চলে আসবে তখন সে প্রথমত দুইটি বিষয়ের সর্বপ্রথম আকাঙ্ক্ষা করবে। এক নাম্বার আকাঙ্ক্ষা হচ্ছে দান সাদাকা করা। বোঝা যাচ্ছে যে দান সাদাকার কত গুরুত্ব। এই দুনিয়াতে আমরা হয়তোবা ছোট্ট একটি পয়সা দান করছি, ছোট্ট একটি সম্পদ দান করছি, কিন্তু কাল কিয়ামতের মাঠে এই সম্পদটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালিত পালিত করতে করতে বিশাল আকৃতির করে নিয়ে চলে আসবেন, যেটা আমরা বুঝতেই পারবো না যে আমাদের এই সাদাকাটা এত বড় এবং এত বিশাল আকার হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের যখন কোনো চতুষ্পদ জন্তুর বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে লালন পালন করতে করতে যখন আমরা বড় করে তুলি, অনুরূপভাবে আমাদের যখন সন্তানরা হয় ওই সন্তানগুলিকে লালিত পালিত করে এক সময় অনেক বড় করে তুলি। এরকমভাবে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কোনো দান সাদাকা করব, সেই দান সাদাকাটা বিশাল আকৃতির হয়ে যাবে।
যেটা আমরা চিনতেই পারবো না যে আমার এই ছোট্ট দানটা এত বড় হয়ে গিয়েছে। তো মানুষ সর্বপ্রথম এই দান করার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে যখন মালাকুল মাউত তার কাছে চলে আসবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এমনটি বলছে না যে তোমাদের রিজিক থেকে তোমরা দান করো, এমন কথা বলছে না। বোঝা যাচ্ছে আমরা যে সম্পদ আমাদের নিজেদের বলে দাবি করছি, এই সম্পদ আসলে আমাদের সম্পদ নয়, বরং এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন। তিনি সক্ষম, তিনি যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে সম্পদ নিয়ে চলে যেতে পারেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা খরচ করো। কখন খরচ করবে? মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই, তোমাদের কারো নিকটে, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বেই। বোঝা যাচ্ছে মৃত্যু আসার পূর্বে যদি কোনো ব্যক্তি দান সাদাকা করে যেতে পারে, তার দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই মানের এবং যেভাবে গ্রহণীয় হবে, মৃত্যুর পরে দান করলে হয়তোবা সেই দানটা সেইভাবে গ্রহণীয় না হতে পারে। এর কারণ বিভিন্ন ধরনের হতে পারে। এক তো হচ্ছে বাবা বহু লাখ লাখ টাকার সম্পত্তি রেখে গেল, নিজে খেয়ে না খেয়ে সম্পত্তি গড়ে গেল, সম্পদ রেখে গেল, অথচ মৃত্যুর পরে সে আশা করেছিল হয়তোবা যে এই সম্পদ আমি কষ্ট করে রেখে গেলাম, আমার সন্তানরা আমার মৃত্যুর পরে আমার জন্য খরচ করবে। কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তি যেমন তার পূর্বপুরুষদের জন্য সে তার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি ব্যয় করতে পারে নাই, তাদের জন্য অনুরূপভাবে তার সন্তানরাও তার জন্য ব্যয় করতে পারছে না, এমনও হতে পারে। অথবা ওই সম্পদটা অন্যায়ভাবে তার সন্তানরা নষ্ট করে ফেলতে পারে। সেজন্য তো আমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বেই এই সম্পদগুলিকে আমাদের দান করতে হবে। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, শুধু এই নয়, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় আরজি করবে আর বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমার সময়টা আরও কিছু দেওয়া হতো। মানে এতগুলো সময় এই পৃথিবীতে সে পেয়েও সময়কে কাজে লাগাতে পারে নাই। এই মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সময় কামনা করছে, সময় চাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আরও কিছু সময় দিত, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসাদ্দাকা, তাহলে আমি সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই দেখেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতা চলে আসবে তখন এভাবে দুটি আকাঙ্ক্ষা ব্যক্ত করবে যে আমি দান সাদাকা করতাম। তার মানে বোঝা যাচ্ছে মৃত্যুর পরে এই দান সাদাকার কত গুরুত্ব রয়েছে। আমরা যে এই দান সাদাকা করে যাব, যখনই মৃত্যু হয়ে যাবে আমাদের, এই দান সাদাকাগুলি আমাদের জন্য কতটা উপকারে আসবে সেটা হয়তো সে অবলোকন করতে পারবে, বুঝতে পারবে। বুঝতে পারার কারণেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্ততা করবে যে আমি দান সাদাকা করতাম আর সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আসার শুধুমাত্র একবারই সময় দিবেন, দ্বিতীয়বার আর সময় দিবেন না। যেমনটি আরও একটি আকাঙ্ক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মৃত্যু চলে আসবে, যখন তাদের কারো নিকটে মৃত্যু চলে আসবে, ক্বালা রাব্বিরজিউন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে আবার পুনরায় ফেরত দিন, পুনরায় যাওয়ার সুযোগ দিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ব্যক্ত করতে থাকবে। ইরজিউন শব্দটি বহুবচন, জমা ব্যবহার করা হয়েছে, অথচ ওই মৃত ব্যক্তি উদ্দেশ্য নিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মুফাসসিরগণ বিভিন্ন ধরনের তাফসির এখানে করেছেন, তবে সর্বশেষ গ্রহণীয় তাফসির হচ্ছে আসলে ওই ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার বলতে থাকবে, আল্লাহ আমাকে পৃথিবীতে আবার যাওয়ার সুযোগ দিন, আল্লাহ আমাকে পৃথিবীতে আবার যাওয়ার সুযোগ দিন, আল্লাহ আমাকে পৃথিবীতে আবার যাওয়ার সুযোগ দিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্যবার তার মনের কাকুতি মিনতি ব্যক্ত করতে থাকবে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বহুবচন এবং জমা ব্যবহার করেছেন। কেন পৃথিবীতে সে আসতে চাইবে? তার আকাঙ্ক্ষাটি ব্যক্ত করছে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যেন ওই আমলগুলি করতে পারি যে আমলগুলি আমি ছেড়ে এসেছি, যে সৎ আমলগুলি আমি পৃথিবীতে রেখে এসেছি,
এই সৎ আমলগুলি যেন আমি পৃথিবীতে গিয়ে আবার করে আসতে পারি, সেজন্য আপনি আমাকে সুযোগ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সাবধান, না, এটা হবার নয়, এটা কখনো হবার নয়, এটা হতেই পারে না, এটা তোমার কথার কথা মাত্র, এটা তোমার কথার কথা মাত্র। তাফসিরে এসেছে, পৃথিবীতে যদি তাকে হাজারো বার পাঠানো হয়, তারপরেও যে এই পৃথিবীতে যে কাজে অভ্যস্ত ছিল ও কাজই এসে করবে। শুধু ওটাই নয়, বরং এর চেয়ে সুযোগ গ্রহণ করে আরও বাড়তি সে অন্যায় কাজে লিপ্ত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দ্বিতীয়বার আসার কাউকে সুযোগ প্রদান করবেন না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তারপর সে বারযাখকে দেখতে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত তার পেছন দিকে সে বারযাখী জীবনটাকে দেখতে পাবে। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আফসোস করবে যে আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পাচ্ছি, এখান থেকে তো আমার রেহাই নাই, এখান থেকে তো আমার মুক্তির কোনো পথ নেই। মুক্তির পথ একটাই, পৃথিবীতে আমি আবার যাব এবং কল্যাণকর যে কাজগুলি রেখে এসেছি সেই কল্যাণকর কাজগুলি আমি আবার এই পৃথিবীতে এসে করে আবার মৃত্যুবরণ করব। প্রিয় উপস্থিতি, এ ধরনের আকাঙ্ক্ষায় শুধুমাত্র করবে, কিন্তু এ ধরনের আকাঙ্ক্ষা তার কোনো কাজে আসবে না। সেজন্য আমাদের উচিত হবে এই পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজে অভ্যস্ত হওয়া এবং সেগুলি আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা। প্রিয় উপস্থিতি, তাহলে এ ধরনের আকাঙ্ক্ষা সে মৃত্যুর পর ব্যক্ত করতে থাকবে। আরও একটি আকাঙ্ক্ষা করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে গেলে মাটির সাথে মিশে যেতাম, ফলে আমার কোনো হিসাব নিকাশ গ্রহণ করা হতো না, আমার কোনো জাহান্নামের কষ্ট ভোগ করতে হতো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর পরে মানুষের হিসাব নিকাশ গ্রহণ করবেন। হিসাব নিকাশ গ্রহণ করার পরে যে যে ধরনের কর্ম করেছে তার প্রতিদান তিনি দান করবেন। তো প্রতিদান দান করার ফলে যখন সে বুঝতে পারবে যে আমার তো আর রেহাই নাই, আমার তো আর মুক্তির কোনো পথ নেই, আমি যে আকাম কুকামগুলো করে এসেছি, আমি যে অন্যায় কাজগুলো করে এসেছি, এখন তো এর সাজা আমাকে ভোগ করতে হবে, অতএব আমার মৃত্যু কামনা এবং মাটি হয়ে যাওয়া ছাড়া আর কোনো কামনা করা উচিত হবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে এভাবে আকাঙ্ক্ষা করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম। তাফসিরে এসেছে, তাফসির ইবনে কাসিরে, যে কেন সে মৃত্যু কামনা করবে অথবা কেন সে মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। এই পৃথিবীতে যত ধরনের মোটা তাজা প্রাণীগুলো ছিল, শিংওয়ালা প্রাণীগুলো ছিল, এই শিংবিহীন প্রাণীগুলো যখন চলাফেরা করত আর ওই মোটা তাজা শিংওয়ালা প্রাণীগুলো যখন তাদেরকে ঘুষি মারত, তাদেরকে আঘাত করত, এতে তারা কষ্ট অনুভব করত। আর এই কষ্ট অনুভব করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা এই আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, হে আল্লাহ, ওই প্রাণীটি আমাকে আঘাত দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে তার শিং দিয়ে গুতা মেরেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রাণীর শিংটাকে নিয়ে ওই যে শিংবিহীন প্রাণীকে দিয়ে দিবেন এবং ওই প্রাণীকে বলবেন, আচ্ছা ঠিক আছে, এবার তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। ফলে ওই প্রাণীকে আঘাত করার মাধ্যমে তার প্রতিশোধ গ্রহণ করে নেবে। আর যখনই তার প্রতিশোধ গ্রহণ করা হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এবার ঠিক আছে, তোমরা মাটির সাথে মিশে যাও, এবার তোমরা মাটির সাথে মিশে যাও। ফলে সকল প্রাণীগুলো সাথে সাথেই নিমেষেই মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে। তখন এটা দেখে ওই জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল ইয়াউমুল হক, এটি সেই সত্য দিন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চায় সে তার রবের নিকটে আশ্রয়স্থল গ্রহণ করুক। কেন আশ্রয়স্থল গ্রহণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা, আমি আসন্ন শাস্তির সংবাদ দিচ্ছি। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু,
মানুষ সেদিন তাই অবলোকন করবে, মানুষ সেদিন তাই লক্ষ্য করবে, দেখবে যা সে আগে পাঠিয়েছে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফের ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আমি যদি এভাবে মাটি হয়ে যেতাম, তাহলে তো জাহান্নামের সেই কষ্ট অনুভব করতে হতো না। জাহান্নামের বিবরণ কত কঠিন এবং কত ভয়ঙ্কর, এই পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন এর চেয়েও আরো 69 গুণ বেশি তীক্ষ্ণ তাপওয়ালা। এই পৃথিবীর আগুনে কেউ যদি পড়ে যায়, সাথে সাথে সে কয়লা হয়ে যায়, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে জাহান্নামে যদি এ ধরনের মানুষকে রাখা হয়, যেই জাহান্নামের মুখ থেকে সর্বশেষ গহ্বরে পড়তে একটা পাথর পড়তে মনে করেন প্রায় 70 বছর লাগবে, 70,000 বছর লাগবে। একটা পাথর ওপর থেকে জাহান্নামের সর্বশেষ স্তরে যেতে প্রায় 70,000 বছর লাগবে একটা পাথর পড়ে যেতে। তাহলে জাহান্নামের গভীরতা কতটুকু হতে পারে এবং জাহান্নামের আগুনের উত্তাপ কত বেশি হতে পারে। সেই জাহান্নামে যদি এ ধরনের মানুষকে রাখা হয়, ও পড়ে যেতে পারবে না, তার আগে সেই নিমিষে শেষ হয়ে যাবে। আর সেজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামীদের চামড়াগুলিকে 40 হাত পুরো করবেন, মোটা করবেন। জাহান্নামীদের চামড়াটা হবে 40 হাত মোটা। জাহান্নামীদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, এক একটা দাঁত হবে। তার বসার জায়গা নিতম্বটা হবে মক্কা থেকে মদিনার সমান। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 425 কিলোমিটার। মানে একটা মানুষের এতটুকু আকৃতি হবে। আপনি হিসাব করে দেখেছেন মানে কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এটা কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলি সে ভোগ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য পাঠিয়েছেন সে বিষয়টি সে চিন্তা করে নাই। এজন্য তো জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিভিন্ন আফসোসের ভিতরে আরেকটা আফসোস ব্যক্ত করবে, তার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। সে বলবে, মানে ওই জাহান্নামী ব্যক্তি বলবে, হে আল্লাহ, কেন তুমি আমাকে অন্ধ করে তুলেছ? পৃথিবীতে তো আমার চক্ষু ছিল, চক্ষু দিয়ে তোমার রাজ নিয়ামত দেখতাম, পৃথিবীর কত সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলি অবলোকন করতাম, দেখতে কত আনন্দ লাগতো, কত ভালো লাগতো, ঘুরে বেড়াতাম, দেখতাম, তোমার নিয়ামতরাজি দেখতাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই যে তোমার কথা আজকে আমি শুনবো না, কেন শুনবো না? এভাবে আমার আয়াতগুলি, আমার নিদর্শনগুলি, আমার হুকুম আহকামগুলি তোমার কাছে গিয়েছিল, তুমি ভুলে গিয়েছিলে। তোমাকে ইবাদত করতে হতো, তোমার এটা স্মরণে ছিল না, তুমি এটা মানতে পারো নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবেই আজকে তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। তার মানে তোমাকে চক্ষু দেওয়া হবে না, তোমাকে চক্ষু দেওয়া হবে না। কিয়ামতের মাঠে তোমাকে অন্ধ করে তোলা হবে। কেন তোলা হবে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলি এসেছিল, সে বিধানগুলিকে দেখেও না দেখার ভান করার কারণে, না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষুকে কেড়ে নেবেন। এভাবে সে চক্ষু পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চক্ষু দিবেন না। প্রিয় উপস্থিতি, সেজন্য এই নিয়ামত আমরা পাচ্ছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে। শুকরিয়া শুধু এই নয় যে আপনি মুখে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আছেন আর কর্মে বাস্তবায়ন করছেন না কোনো কিছুই, এমনটি ইবাদত নয়। বরং ইবাদত হয় 3টি জিনিসের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, তাহলে কারো কাছে যখন এরকম একটা পরিস্থিতি চলে আসবে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করবে, কিন্তু মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করে এই ব্যক্ত করে তার কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, এরপরে সে আরও একটি আকাঙ্ক্ষা করবে, পরকালের জন্য যদি কিছু পাঠাতাম, তার মানে পরকালে গিয়ে বুঝবে যে আসলে ওই পৃথিবী থেকে আমাকে
এই পরকালের প্রস্তুতি পাঠাতে হতো। এখন আমি ভুল করেছি, সে তার ভুল বুঝতে পারবে, ভুল বুঝতে পারার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, হায় আমি পরকালের জন্য যদি কিছু পাঠাতাম। কিন্তু এই পরকালকে যারা অস্বীকার করত তারাই তো পরকালের জন্য আমল করে নাই। পরকালের রাজনিয়ামত লক্ষ্য করে সে বলবে, এত রাজনিয়ামত পরকালে রয়েছে, অথচ পরকালকে তো আমরা বিশ্বাস করতাম না, তো পরকালের জন্য আমল কিভাবে করব। ওই আমল করতে না পারার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আফসোস করে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান, কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব এবং ফেরেশতা মণ্ডলী সারিবদ্ধ হয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, আর সেদিন জাহান্নামকে টেনে হিচড়ে নিয়ে আসা হবে। জাহান্নাম কোনো সময় আসতে চাইবে না, জাহান্নামকে জোর করে টেনে নিয়ে আসবেন। জাহান্নামের 70,000 শিকল থাকবে, 70,000 শিকলে, প্রত্যেকটা শিকলে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। ওই 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। হিসাব করতে পেরেছেন? 70,000, এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে, তাহলে অসংখ্য ফেরেশতা হচ্ছে। তাহলে এই কোটি কোটি ফেরেশতা ওই জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, ওই জাহান্নামকে দেখবে যখন মানুষেরা স্মরণ করবে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, এই স্মরণীয়তা তার কি কাজে আসবে? তার মানে যখন সে জাহান্নামকে দেখবে স্বচক্ষে, তখন সে বুঝতে পারবে আজ আর রেহাই নাই আমার, আজকে আমার মুক্তির আর পথ নাই, আজকে জাহান্নামে আমাকে দগ্ধ হতেই হবে। তখন স্মরণ করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন সে বলবে, হায় আফসোস আমার জীবনের জন্য, যদি আমি আগেই কিছু পাঠাতাম, যদি আমার জীবনের জন্য আগেই আমি কিছু পাঠাতাম। ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আর সেদিন তার শাস্তি দেওয়ার মতো কেউ নেই, তার মতো কেউ শাস্তি প্রদান করতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার বন্ধনের মতো কেউ বন্ধনও দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই তো কিয়ামতের মাঠে এই ধরনের কথা ব্যক্ত করবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বারুন, কোথায় প্রতাপশালীরা, কোথায় অহংকারী ব্যক্তিরা, আসো আসো, কোথায় অহংকারী ব্যক্তিরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উত্তর দিবেন, কেউ উত্তর দেওয়ার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আমি প্রতাপশালী, আমি একমাত্র অহংকারী, কেউ অহংকারী নাই। আজকে সকল রাজত্ব একমাত্র আমার জন্য, কারো রাজত্ব এখানে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যক্ততা করবেন। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে দাঁড়াতে পারবে না, কেউ সাহস করতেই পারবে না। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে মৃত্যুর পরে আরও একটি আকাঙ্ক্ষা করবে যে আমার আমল নামাগুলি যদি বাম হাতে না দেওয়া হতো, আমার আমল নামাগুলি যদি বাম হাতে না দেওয়া হতো, যারা জাহান্নামী ব্যক্তি হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাগুলি বাম হাতে প্রদান করবেন, আর যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে তার আমল নামা প্রদান করবেন। মানুষ তখনই বুঝতে পারবে তার সর্বশেষ পরিণতিটা কি। যখন তার ডান হাতে দিয়ে দেওয়া হবে তখন তো সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ আমাকে পৃথিবীতে যেতে দেন। কেন যেতে দেব না? তো আমি আমার পরিবারের কাছে গিয়ে সংবাদটা দিয়ে আসি, আমি এত সুন্দর জান্নাত পেয়েছি, আমার ডান হাতে আমার আমল নামা দেওয়া হয়েছে। তখন ফেরেশতারা বলবেন, এই কোথায় যাচ্ছ? এখান থেকে তো যেতে পারবে না, এই যে ঘুমিয়ে যাও। বাসর ঘরে যেভাবে বর এবং কনে ঘুমিয়ে পড়ে, ওই বাসর ঘরের বরের মতো করে তুমি ঘুমিয়ে যাও, যেই বরকে তার ওই সহযাত্রী নারী ছাড়া, ওই কনে ছাড়া কেউ তুলতে পারে না। অনুরূপভাবে এই কিয়ামত পর্যন্ত সে এমন একটা ঘুম দিবে যে ওই পুনরুত্থান না আসা পর্যন্ত সে এভাবে ঘুমোতেই থাকবে, একটা ঘুমে সে পার করে দিবে সময়। প্রিয় উপস্থিতি, আর যখনই কারো বাম হাতে আমল নামা দেওয়া হবে তখন সে তার আমল নামা
গ্রহণ করতে চাইবে না, তখন সে তার আমলনামা নিতে চাইবে না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন কাউকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিহা, তখন সে বলবে, হায় আমার এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আর আমার এই হিসাব গ্রহণ করা যদি না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই মৃত্যুটাই যদি সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে হয়ে যেত। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তার মনের কাকুতি মিনতি ব্যক্ত করতে থাকবে। কিন্তু এই মৃত্যুই সর্বশেষ সমাধান নয়, বরং মৃত্যু হচ্ছে একটা শুরু মাত্র। মৃত্যু হচ্ছে একটা শুরু মাত্র। এই পৃথিবীর বয়স তো মাত্র 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর পাওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, এই শাস্তি ভোগ করতে থাকবে। প্রিয় উপস্থিতি, সেই দিনের জন্য আফসোস করতে হবে এই পৃথিবীতেই, এবং তার জন্য আমাদেরকে আগে আমাদের আমল পাঠাতে হবে, যাতে করে আমরা পরকালে গিয়ে সুখে থাকি, যাতে করে আমরা পরকালে গিয়ে ভালো থাকি। প্রিয় উপস্থিতি, এ ধরনের বিভিন্ন ব্যক্ততা মানুষ প্রকাশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অনেক সম্পদশালী ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, তার কথাগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এত রাজত্ব, এত ক্ষমতা সব নষ্ট হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, কোনো কিছুই আমার কাজে আসলো না। কোটি কোটি টাকা ছিল, এত ক্ষমতা ছিল, যে কাউকে চাইলেই আমি মেরে ফেলতে পারতাম, যে কাউকে চাইলেই আমি অপদস্থ করতে পারতাম, যে কোনো সময় আমি চাইলেই কারো চাকরিকে নষ্ট করে ফেলতে পারতাম, চাকরি থেকে বহিষ্কৃত করতে পারতাম। এত ক্ষমতার মালিক আমি ছিলাম, সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। ফেরেশতারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, ওই খুদুহু ফাগুল্লু, ওকে ধরো, ওকে শৃঙ্খলিত করো, ওকে কোথাও পালাতে দিও না, ওকে ধরো। সুম্মাল জাহিমা সল্লু, ওকে ধরে নিয়ে গিয়ে জাহান্নামে দগ্ধ করো, জাহান্নামে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, এরপর ওই ৭০,০০০ শৃঙ্খলিত জাহান্নামে তাকে দিয়ে দেওয়া হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। প্রিয় উপস্থিতি, আরও অনেকগুলো আকাঙ্ক্ষার কথা এখানে ব্যক্ত করা হয়েছে। সে তখন আফসোস করবে, আমার এত সম্পত্তি ছিল, অথচ আমি মিসকিনকে দিই নাই, আমি সময় মতো সালাত আদায় করি নাই, যার অনুসরণ করতে হতো তার অনুসরণ করি নাই। এ ধরনের বিভিন্ন ব্যক্ততা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মৃত ব্যক্তি প্রকাশ করবে, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। সেজন্য আমাদের উচিত হবে এ দুনিয়াতেই মুহাসাবা করা, এ দুনিয়াতেই নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করা। পরনিন্দায় আমরা খুব বিশ্বাসী, পরকে নিয়ে কিভাবে চর্চা করতে হয় সেটা আমরা খুবই পারি, কিন্তু আত্মসমালোচনা এটা আমরা পারি না। আত্মসমালোচনা যতদিন পর্যন্ত না শিখবেন, ততদিন পর্যন্ত পরকালের জন্য ভালো জিনিস পাঠাতে পারবেন না। অন্যকে নিয়ে মাথা ঘামার চেয়ে নিজেকে নিয়ে মাথা ঘামানো সবচেয়ে বেশি এবং বুদ্ধিমানের কাজ। প্রিয় উপস্থিতি, অতএব আমাদের উচিত হবে এই বিষয়গুলো খেয়াল করা, যে এই সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে, আমার কোনো কাজে আসবে না। এই রাজত্ব একদিন ধ্বংস হয়ে যাবে, আমার কোনো কাজে আসবে না। কিন্তু পরকালে এগুলো আফসোস ঠিকই করব। আমি ঠিকই বুঝতে পারবো যে আমি সম্পদশালী ছিলাম, আমি ঠিকই কিয়ামতের মাঠে বুঝতে পারবো, বা মরে গেলেই বুঝতে পারবো যে আসলে আমার পৃথিবীতে গিয়ে খুব ক্ষমতা ছিল, ক্ষমতাশীল আমি ব্যক্তি ছিলাম, কিন্তু এই ক্ষমতা কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, এরপরে মৃত্যুর পর আরও একটি আকাঙ্ক্ষা করবে, হায় আমি অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। মানুষ ন্যায় অন্যায় বিভিন্ন কাজে মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে, মানুষকে আদর্শরূপে গ্রহণ করে, কিন্তু এই আদর্শ যদি ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি ভালো না হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আফসোস করতে হবে, আর এই আফসোস করে কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখে, যে ব্যক্তি যার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, তার সাথে তার হাসর নাসর হবে। ভালো মানুষের সাথে চলতে পারলে আপনার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি হাফরওয়ালা ব্যক্তির কাছে যায় তাহলে শুধুমাত্র ওই হাফরের বিভিন্ন ধরনের আগুনের কণা এসে তার পোশাক আশাক পুড়বে, কিন্তু একজন আতরওয়ালার কাছে যদি যায় তাহলে ও যদি নাও কিনে তাহলে ওই আতরের ঘ্রাণটা পাবে। আতরের মুখটা যখন খুলবে তখন সে ওই আতরের ঘ্রাণটাকে নিয়ে আসতে পারবে। প্রিয় উপস্থিতি, ভালো মানুষের সাথে যদি চলেন, আপনাকে এই দুনিয়ার জন্য সহযোগিতা না করতে পারলেও পরকালের জন্য সহযোগিতা করতে পারবে। এজন্য যারা পৃথিবীতে ভালো মানুষ রয়েছে তাদের সাথে চলবেন, অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে রক্ষা পাবেন, পরকাল সুখী হবে। নচেত কিয়ামতের মাঠে এ ধরনের আফসোস করবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খালিলা, হায় আফসোস, হায় দুর্ভোগ, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে তো আমার এ ধরনের পরিণতি হতো না, এ ধরনের পরিণতি আমার হতো না। কিন্তু এ ধরনের আফসোস সেদিন আমাদের কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম ন্যায় অন্যায় যে কোনো ক্ষেত্রে আপনি কোনো একটা কাজকে মনে করছেন এটা ন্যায়ের কাজ, কিন্তু আসলে আপনার বিবেক যদিও বলছে ন্যায়, কিন্তু শরীয়ত বলছে এটা অন্যায়। ভালোভাবে মনে হয় বিষয়টি বুঝতে পারলেন না। আমি বলছি ন্যায়ের কাজ, আপনার বিবেক বলছে এটা ন্যায়ের কাজ, অথচ শরীয়তের দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে এটা অন্যায় কাজ। যেমন এই যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এই যে ইয়া সালামু আলাইকা বলে সব দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ধরনের কোনো আমল প্রমাণিত নেই। আপনার বাবা, আপনার দাদি, আপনার কেউ মারা গেছে, হ্যাঁ খাওয়ান, আপনি গরিব মানুষকে নিয়ে এসে খাওয়ান, তাকে তৃপ্তি ভরে খাওয়ান। আপনি দিয়ে দিলেন একটা চিল্লা, দিয়ে দিলেন একটা ওই যে কি বলে যেন 40 বা এই ধরনের বিভিন্ন আমল, আমাদের দেশে নাই তো এই জন্য আমরা অত বুঝতে পারছি না। তো এই যে আমলগুলো দিয়ে দিলেন, অথচ এগুলো শরীয়তে নাই, কিন্তু আপনি মনে করছেন ন্যায়ের কাজ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে, অন্যের আনুগত্য করলে কি পরিণতি হয় আফসোস করবেন। তাই যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করি তাহলে আমরা এরকম এই ধরনের আফসোস করব। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন এবং তাদের প্রতি লানত করেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে, বসবাস করবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে কোনো বন্ধু, অভিভাবক, কোনো সাহায্যকারী সে পাবে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুনে তাদের চেহারাগুলিকে পাল্টে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, এবং আফসোস করবে, হায় আফসোস, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। হায় আফসোস, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আনুগত্য করেছিল বোঝা যাচ্ছে, কিন্তু আনুগত্যটা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়নি, আল্লাহ এবং তার রাসূলের পথ অনুযায়ী হয়নি। দেখেন আনুগত্য করেছিল, এর থেকে বোঝা যাচ্ছে তারা এই পৃথিবীতে আনুগত্য করেছিল, কিন্তু আনুগত্যটা আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী হয়নি। না হলে এই কথা তারা বলতে পারতো না যে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা করতাম তাহলে আমাদের এই কল্যাণ হতো। এ ধরনের আমাদেরকে আফসোস করতে হতো না। বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করতে হবে। এই পৃথিবীতে কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। ব্যক্তির আনুগত্য তখনই করা যাবে যখন সেই ব্যক্তির আনুগত্যটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলবে, তখনই ওই ব্যক্তির আনুগত্য করতে পারবেন। আমি একটা কথা বললাম, আমার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে, সহিহ হাদিসের সাথে না মিলে তাহলে আমার আনুগত্য আপনার করার দরকার নাই। যদি আমার আনুগত্যটা যদি কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে মিলে যায় তাহলে আপনার জন্য ওই আনুগত্য করা ফরজ হবে, তার বাইরে নয়। বোঝা যাচ্ছে সে আনুগত্য করেছিল, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের পথ এবং পদ্ধতি অনুযায়ী সে আনুগত্য করতে পারে নাই, যার কারণে সে এ ধরনের আফসোস করছে। সেদিন এসব অবিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
বিভিন্ন ধরনের আফসোসের ভিতরে আর একটা আফসোস করবে যে তাদের যে নেতা, তাদের যে দলপতি ছিল, যাদেরকে তারা গুরু মানত, যাদেরকে তারা আল্লাহর ওলি মানত, যাদেরকে তারা খাজা বাবা পীর বাবা মানত, ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধেই তারা কাল কিয়ামতের মাঠে মামলা দায়ের করবে। আর ওই ব্যক্তিরাও আবার অস্বীকার করবে। তারা বলবে যে কেন অমুক ব্যক্তি তো আমাদেরকে এই কাজ করতে বলেছিল, অমুক ব্যক্তিকে অনুসরণ করে তো আমরা এই কাজ করেছি। ঢাকা হবে ওই ব্যক্তিকে, আচ্ছা ঠিক আছে আসো, এই তুমি কি ওই ব্যক্তিরাকে এ ধরনের কাজের নির্দেশ দিয়েছিলে? তখন সে অস্বীকার করবে। আরে অন্যকে তো অস্বীকার করবে, পরকালের ভয়াবহতা দেখে মানুষ এ ধরনের কথা ব্যক্ত করবে। আরে আমি তো বিয়েই করি না, আমার সন্তান পাবো কোথায়? সন্তান এসে বলছে বাবা আমাকে একটা নেকি দেন, স্ত্রী এসে স্বামীকে বলছে স্বামী আর মাত্র আমার একটাই নেকি লাগবে, আমাকে একটা নেকি দাও, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। ভাই হয়তো বলছে, মা হয়তো বলছে। এভাবে যখন আসবে একের পর এক, তখন বলবে আরে আমি তো বিয়েই করে নে, তো আমার সন্তান পাবো কোথায়? আরে বিয়েই তো আমি করে নে, তো আমার স্ত্রী পাবো কোথায়? অথচ যে স্ত্রীকে ছাড়া একটি রাত্রি যাপন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, যেই সন্তানের মুখ না দেখলে আমাদের কষ্টে আত্মহারা হয়ে যায়। দেখেছেন দু একদিন আগে ডুবে গেল সেই বাসটি, কত আহাজারি, কেউ কাঁদছে স্ত্রীর জন্য, কেউ কাঁদছে সন্তানের জন্য। কে তাদেরকে বুঝাবে? তারাই পৃথিবী ছেড়ে চলে গেছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না, বুঝাতে চাচ্ছি কিয়ামতের মাঠে আমরা এভাবে আফসোস করব এবং আমাদের যারা নেতা ছিল, যাদেরকে আদর্শ মনে করতাম, তাদের বিরুদ্ধে আমরা আবার বলবো, আর ওরাই আবার আমাদের বিরুদ্ধে বলবে যে না আমরা কাউকে এ ধরনের আমল করার নির্দেশ দিই নাই। কেন বলবে? কারণ কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে যে সে অস্বীকার করবে। কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। তারা বলবে হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতাদের, আমরা আমাদের যারা এই যে বড় বড় ব্যক্তি ছিল, সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, যারা বলছে ওলি, যারা বলছে খাদেম, যারা বলছে পীর সাহেব, এদের আমরা অনুসরণ করতাম। ফাআদাল্লুনা সাবিলা, ফলে এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তো যখন তারা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা আবার ফিরে কথায় বলবেন রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। হে আল্লাহ, ওই ব্যক্তি আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওদেরকে আপনি ডবল শাস্তি দেন। একটু শাস্তি দিলে হবে না, ও তো নিজে গোমরা হয়েছে, ও তো নিজে পথভ্রষ্ট হয়েছে, ও তো নিজে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আরও মানুষদেরকে সে পথভ্রষ্ট করেছে। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আল্লাহ, আপনি ওই যে নেতাকে ডবল শাস্তি দেন, ও আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওই তো আমাদেরকে এই নির্দেশনা দিয়েছিল, ওকে ছাড়বেন না, ওকে ডাবল শাস্তি দিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। আর ওয়াল আনহুম লানান কাবীরা, আর তারা ওই ব্যক্তিদেরকে আল্লাহর অভিশাপ তাদের প্রতি বর্ষিত হোক, এ ধরনের ব্যক্ততা প্রকাশ করবে। প্রিয় উপস্থিতি, যতই এ ধরনের বিষয় আকাঙ্ক্ষা করি না কেন, এগুলো কোনো কাজে আসবে না। একথা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবো না যে অমুক ব্যক্তির অনুসরণ করে তো আমি এই আমল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিদ্যা বুদ্ধি দিয়েছে, যাচাই বাছাই করার ক্ষমতা দিয়েছে। বাজারে একটা বেগুন কিনতে গেলে ওই বেগুনের চারিদিক 5 বার ঘুরায় ঘুরায় দেখেন কোনো সাইডে পোকা থেকে গেল কিনা, ওই বেগুনটা আবার রান্না করে খেতে পারবো কিনা, ওই বেগুনের ভর্তা খেতে পারবো কিনা। এতবার দেখেন একটা বেগুন কিনতে গিয়ে, একটা জমি কিনতে গিয়ে ওই জমির দলিলটা 5 জন 10 জন মোহরিলকে নিয়ে গিয়ে দেখান যে দেখেন তো এই জমিটা তো আমি কিনবো, এই জমির ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু একটা আমল করবেন, যেই আমলটা আপনার পরকালের পাথেও হবে, যে আমলটাই আপনার পক্ষে না হয় বিপক্ষে যাবে, যে আমলটাই আপনার পক্ষে না হয় বিপক্ষে যাবে, যে আমলটাই আপনার পরকালের পাথেও হবে, সেই আমলের ব্যাপারে আপনি উদাসীন, যে ইচ্ছা হলে এভাবে আমল করব আর ইচ্ছা হলে এভাবে আমল করব, এটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় আল কোরআনুল কারীমে আমলের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আমলের কথা বলতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু এই কথা বলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
সালেহ কথাটা তো বুঝতে পারছেন, এটা বাংলা ভাষায় ব্যবহার হয়, মানে সৎ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তোমরা আমল করো, ওয়ামিলু, আমল করো, আমল করো। এই যে আমলের কথাটা বললেই তো হতো, ওয়ামিলু সালিহাত, সৎ আমলের কথাটা কেন বললেন? সৎ কেন বললেন? বোঝা যাচ্ছে আমল করলেই জান্নাত, আমল করলেই মুক্তি নয়, বরং সৎ আমল করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এজন্য আপনাকে যাচাই বাছাই করার জ্ঞান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনাকে যাচাই বাছাই করা শিখতে হবে। কিভাবে আপনি আমল করবেন এখন নিজে চিন্তা করেন। আপনার পরকালের পাথেওটা আপনি কিভাবে পাঠাবেন একটু হলেও চিন্তা করেন গ্রামবাসী, একটু হলেও চিন্তা করেন মুসল্লিবৃন্দু, একটু হলেও চিন্তা করেন। আপনার যেখানে সারা জীবন থাকতে হবে সেখানকার জন্য আপনি আমলটা কীরকম রাখবেন। একটা বিল্ডিং তৈরি করতে গেলে এই বিল্ডিংটা ঝড়ে ধাক্কা লেগে পড়ে যাবে কিনা সেজন্য আপনি কত চিন্তা ভাবনা করেন। আর একটা আমল করছেন যেই আমলটা নড়বড়ে কিনা, যে আমলটা পরকালে কাজে আসবে কিনা, ওই আমলের ব্যাপারে আপনি উদাসীন। এই উদাসীনতা আপনার কোনো কাজে আসবে না প্রিয় উপস্থিতি। অতএব আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ ও পদ্ধতি অনুকরণ করেই আপনাকে যেতে হবে, নচেত আপনার কোনো কাজে আসবে না, নচেত ওই ব্যক্তির মতো আফসোস করবেন। যেমন এই আর একটা বিষয় বলবে পরকালে, যে আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের অনুসরণ যদি আমি করতাম, তাহলে আমার আজকে মনে হয় এরকম হতো না। তাই তো অবিশ্বাসীরা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে তাদের নেতাদের অনুসরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আক্ষেপ করবে। আর একটা আক্ষেপ হচ্ছে ওয়ায়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি, সেদিন কিয়ামতের মাঠে যারা জালেম ব্যক্তি, যারা এই দুনিয়াতে আমল করে যায়নি, অত্যাচারিত ব্যক্তি, ওই ব্যক্তিরা নিজের হাতগুলিকে কামড়াবে, নিজের হাতগুলিকে কামড়াবে। ইয়াকুলু, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলের পথটা অনুসরণ করতাম, হায় যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম, তাহলে আজকে আমাকে এই পরকালে লোক কামড়াতে হতো না, হাত কামড়াতে হতো না, এ ধরনের আফসোস আমাকে করতে হতো না। অথচ আমরা এই বিষয়গুলো চিন্তা করছি না। প্রিয় উপস্থিতি, অনেকগুলো বিষয় ছিল যেগুলো বলা জরুরি ছিল, তারপরও মনে হয় সময় অনেক নিয়ে নিয়েছি। দ্বিতীয় খুতবায় আর কিছু কথা বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় উপস্থিতি, পরকালে গিয়ে মানুষ আরও একটি আকাঙ্ক্ষা করবে। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মৃত্যুর পর মানুষ কি ধরনের আকাঙ্ক্ষা করবে। মানুষ যখন মরে যাবে, ফেরেশতা তার কাছে চলে আসবে, তখন থেকেই বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আফসোস ব্যক্ত করবে। ইস যদি এটা করতাম, হায় যদি এটা করতাম, আহ যদি এটা করতাম, এ ধরনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা করবে। যারা পরে এসেছেন অনেকগুলো বিষয় আপনারা শুনতেই পাননি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। তো আরও একটি পয়েন্ট হচ্ছে, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক স্থাপন না করতাম, বুঝতে পারবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করেছে, তারা যখন শাস্তি অবলম্বন করবে, শাস্তি অবলোকন করবে, দেখবে যখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করার জন্য তাকে কত ভয়ঙ্কর কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম মুশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক স্থাপন না করতাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আফসোস করবে। তার মানে আমরা হয়তো ভাবছি কি আবার এটা কথা, এই তো এই কথাটাই সে ব্যক্ত করছে, হায় যদি আমি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করতাম। কিন্তু যদি ওই মৃত্যু ব্যক্তির বিষয়টি আপনি অবলম্বন করতে পারতেন, দেখতে পাইতেন যে ওই মৃত্যু ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারতেন যে তার কত ভয়ঙ্কর এবং কঠিন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, আরও একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করবে দুনিয়ায় যাওয়ার,
যদি কোনো সুযোগ দেওয়া হতো। তার মানে এই পরকালের ভয়াবহ বিপদ যখন দেখতে পাবে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার, ওই জাহান্নামের নিকটে যখন দাঁড় করানো হবে এটা যখন সে দেখতে পাবে, ফাকালু, সে বলবে বা তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবু বিআয়াতিনা, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় দুর্ভোগ। ইস, বাংলা ভাষায় আমরা বলি যে কোনো একটা ক্ষেত্রে, অথবা আহ, কষ্ট পেলে। তো এরকম ধরনের সে ব্যক্ত করবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় দুর্ভোগ, হায় নুরাদ্দু, আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতিল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধান আছে কোনো কিছুকে অস্বীকার করতাম না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত যা কিছু আছে আমরা সব কিছু সত্যায়ন করতাম, আমরা কোনো কিছুকে মিথ্যারোপ করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, শুধু এটাই নয়, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এ ধরনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, কিন্তু এ ধরনের আশা আকাঙ্ক্ষা তার কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, এজন্য এখন থেকেই বুঝতে হবে আপনাকে, এবং আপনার সময়গুলোকে কাজে লাগাতে হবে, এবং এই বিষয়গুলো আমার ব্রেনে নিয়ে আসতে হবে যে আমাকে পরকালের প্রস্তুতি স্বরূপ আগে থেকেই সব কিছুকে পাঠাতে হবে, নচেত আমার এগুলো কোনো কাজে আসবে না। সর্বশেষ আরও একটি কথা হচ্ছে, মৃত ব্যক্তি পুনরায় জীবিত হয়ে নামাজ পড়ার আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মৃত ব্যক্তি যারা এই পৃথিবীতে সালাত আদায় করে নাই, ওই ব্যক্তির কাছে পরকালে 2 রাকাত সালাত এই পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি উত্তম হবে 2 রাকাত সালাত। কেন? এর কারণ হচ্ছে, এটাও বোঝা যাচ্ছে এখান থেকে যে মানুষ আমল করেছে, কিন্তু কিছু আমল তার ঘাটতি হয়ে গেছে, আমল করেছে কিছু আমল তার কমে গেছে। তো 2 রাকাত সালাত আদায় যদি এই পৃথিবীতে করে যেত তাহলে হয়তো এটা পূরণ হয়ে যেত। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকাঙ্ক্ষা করছে যে হায়, যদি আমাকে আবার পৃথিবীতে পাঠানো হতো আর মাত্র 2 রাকাত সালাত আদায় করে আসতাম, তাহলে তো আমাকে আর জাহান্নামের দুর্ভোগ পোহাতে হতো না। বোঝা যাচ্ছে আপনাকে এই পৃথিবী থেকেই আপনাকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রী স্বজন যারাই আছে সকলকে নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি হয়তো ভাবছেন আমি 2 রাকাত সুন্নাত আদায় করলাম, 2 রাকাত নফল আদায় করলাম, কিন্তু এমনও হতে পারে এই 2 রাকাত নফল এবং সুন্নাতগুলি ফরজে পরিণত করে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হবে, সেদিন আপনার কাজে আসবে। প্রিয় উপস্থিতি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আর আজকে থেকে আমরা প্রত্যেকটি মুসল্লিকে এই কথাটি জানাতে চাই যে আপনারা এই জুমার দিনের সকল ব্যস্ততা পরিহার করে সময় মতো আসার চেষ্টা করেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনি পরিবর্তন হন, আপনার সন্তান, আপনার সন্ততি, আপনার প্রিয়তমা স্ত্রী সকলকে পরিবর্তন করার চেষ্টা করেন। যে বিষয়গুলো বললাম এগুলো আমার কোনো ব্যক্তিগত কথা একটাও বলার চেষ্টা করিনি। আজকের যে আলোচনা করেছি, শুধুমাত্র আলোচনায় আজকে মাত্র 2টা হাদিস বলেছি, বাকি সবগুলোই কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তার মানে কোরআনে এই বিষয়গুলো লিপিবদ্ধ রয়েছে, আপনারা একটু গবেষণা করলেই পাবেন, অনলাইনে সার্চ করলেও হয়তো বিষয়গুলি জানতে পারবেন। প্রিয় উপস্থিতি, অতএব আমাদের উচিত হবে বিষয়গুলো ভালোভাবে বোঝা এবং পরকালের পাথেয় স্বরূপ আগে থেকে আমাদের সব কিছু পাঠানো, যাতে করে পরকালে গিয়ে আমাদেরকে আফসোস না করতে হয়, যাতে করে পরকালে গিয়ে অল্প কিছু নেকির জন্যই আমাদেরকে ধরা না খেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করো। আমরা দোয়া করছি আমাদের আত্মীয় স্বজন যারা এখনও সঠিক দিন বুঝছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সঠিকভাবে আমল করে যাওয়া তৌফিক দান করেন, আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও দোয়া করছি আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আমরা দোয়া করছি আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন আজ যারা কবরে শায়িত, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের নেক আমলের মাধ্যমেও যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। আমরা দোয়া করছি সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে রক্ষা করেন, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন।
বিশেষ করে আমরা দোয়া করছি মক্কা এবং মদিনার জন্য। একটি সংক্ষিপ্ত হাদিস ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কা এবং মদিনায় কষ্ট ধারণ করবে, মক্কা এবং মদিনার দুঃখে কষ্টে দুঃখ কষ্ট অনুভব করবে এবং মক্কা মদিনায় মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকারী হিসেবে দাঁড়াবেন যে এই ব্যক্তিদের অন্তরে মক্কা এবং মদিনার প্রতি ভালোবাসা ছিল। মক্কা এবং মদিনার খেজুর ভালো লাগে, মক্কা এবং মদিনার পানি ভালো লাগে, মক্কা এবং মদিনার পরিবেশ ভালো লাগে, কিন্তু মক্কা মদিনার আমল ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মক্কা এবং মদিনার ভালো আমলগুলি আমাদের কবুল করেন, ভালো আমলগুলি যেন আমরা করতে পারি, সেগুলি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা চেষ্টা করব মক্কা এবং মদিনাকে ভালোবাসার, কারণ মক্কা এবং মদিনা যেখান থেকেই দিন ইসলাম শুরু হয়েছে এবং সেখানেই দিন ইসলাম আবার ফিরে যাবে। এই চতুর্পাশে যে দিন ইসলাম দেখছেন অচিরেই দিন চলে যাবে মক্কা এবং মদিনাতে, ওখানেই থাকবে দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলের প্রিয় ভূমি মক্কা এবং মদিনাকে হেফাজত করেন এবং সকল মুসলিমদেরকে হেফাজত করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস সালাহ।